প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকে আমরা তৃতীয় পর্বে আলোচনা করব হিজবুত তাওহীদের কুফরি আকীদা নিয়ে। আমরা ইতিমধ্যে অবগত হয়েছি যে বাংলাদেশের একটি ঈমান বিধ্বংসী সংগঠনের নাম হচ্ছে হিজবুত তাওহীদ সংগঠন। তাদের অনেকগুলি ভ্রান্ত আকীদার মধ্যে অন্যতম আকীদা হচ্ছে যে ইসলামে দাড়ি টুপির কোনো অস্তিত্ব প্রমাণ নেই। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, এদের বর্তমান তথাকথিত ইমাম হুসাইন মোহাম্মদ সেলিম তার বক্তব্যগুলো শুনলে আপনারা দেখতে পারবেন যে তিনি সরাসরি দাড়িকে নাকচ করে দিচ্ছেন, অর্থাৎ তিনি বলছেন দাড়ি টুপি ইসলামের কোনো অংশ নয়। আসুন আমরা তার ভিডিও বক্তব্য শ্রবণ করে নিই। টুপি, অনেকে আলেম আছেন এখানে, আমার যদি ভুল না হয় আপনারা আমাকে বলুন এই কোরআনে দাড়ি টুপি সংক্রান্ত কোনো কথা আছে কিনা, টুপির কোনো প্রসঙ্গ হাদিসে আছে কিনা। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন, তার নাম হচ্ছে হুসাইন মোহাম্মদ সেলিম, হিজবুত তাওহীদের তথাকথিত ইমাম। তিনি স্পষ্ট ভাষায় বললেন, আমাকে দেখাও দাড়ি টুপির কোনো প্রমাণ কোরআন হাদিসে আছে কিনা। আমরা তাকে স্পষ্টভাবেই বলতে চাই যে ভণ্ডামি ছেড়ে দিয়ে যদি কোরআন হাদিস পড়ো তাহলে অবশ্যই তুমি দলিল পাবা। প্রিয় দর্শক, আসুন আমরা দেখব কোরআন হাদিস থেকে দাড়ি এবং টুপির কোনো দলিল আছে কি। হিজবুত তাওহীদের এই ভ্রান্ত আকীদার মোকাবেলায় আমরা প্রমাণ করব যে দাড়ি টুপি ইসলামের গুরুত্বপূর্ণ একটি অংশ, অর্থাৎ শিআরে ইসলাম। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তিনি বললেন কোরআন হাদিসে দাড়ি টুপির কোনো অস্তিত্ব নেই। আসুন আমরা সর্বপ্রথম দাড়ির অস্তিত্ব নিয়ে আলোচনা করব কোরআন সুন্নাহ দ্বারা, এবং দ্বিতীয় পয়েন্টে আমরা আলোচনা করব টুপির বিষয়ে। প্রিয় দর্শক, আমরা সর্বপ্রথম কোরআনুল কারীমের মধ্যে দাড়ির বিষয়ে কোনো কথা এসেছে কিনা সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমরা যদি দেখি তাহলে কোরআনুল কারীমের সূরা তহার 94 নং আয়াতের মধ্যে এসেছে, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে রেখে গিয়েছিলেন বানি ইসরাইলদের তত্ত্বাবধানে, যখন অসংখ্য মানুষ কুফরির মধ্যে শামিল হলো, গোবৎসকে পূজা করতে লাগলো, হযরত মূসা এই অবস্থা দেখে তার ভাই হারুনের দাড়ি ধরলেন এবং হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত মূসাকে বললেন, হে আমার ভাই, আপনি আমার দাড়ি ধরো না এবং চুল ধরে টান দিও না। প্রিয় দর্শক, এখানে একটি বিষয় আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো যে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাই হারুন আলাইহিস সালাতু ওয়াস সালামের দাড়ি ধরেছিলেন। যদি দাড়ি না থাকতো তাহলে তিনি কিভাবে দাড়ি ধরতেন? আর দাড়ি যদি একদমই ছোট থাকতো তিনি তো আর এইভাবে দাড়ি ধরতেন না, বরং দাড়ি অনেক লম্বা ছিল। এর প্রমাণ কোরআনুল কারীমের মধ্যে এই আয়াত দ্বারা পাওয়া যায়। বাকি কথা হচ্ছে হাদিসের অসংখ্য জায়গায় দাড়ির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা এসেছে। প্রিয় দর্শক, এখন প্রশ্ন হতে পারে হিজবুত তাওহীদের ইমাম বলেছে কোরআনে দেখাতে হবে, কোরআনের মধ্য থেকে তো আমরা একটি দলিল দেখালাম, বাকি হাদিস এটাও আল্লাহ রাব্বুল আলামিনের ওহী। কেননা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলেন নাই যতক্ষণ না পর্যন্ত আল্লাহ তাআলা কোনো ওহী নবীজির উপরে নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যে মুহাম্মদ ততক্ষণ কিছু বলে না যতক্ষণ না পর্যন্ত আমি তার কাছে ওহী নাজিল না করি। তাহলে বোঝা যাচ্ছে নবীজি যে কথাগুলো বলেছেন সেগুলো আল্লাহ তাআলার পক্ষ থেকে। তাছাড়া কোরআনুল কারীমের মধ্যে এসেছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে অর্থাৎ তোমাদের রসুল তোমাদের কাছে যা কিছু নিয়ে গিয়েছে তোমরা সেগুলো আঁকড়িয়ে ধরো এবং যা থেকে নিষেধ করেছে সেগুলো তোমরা বর্জন করো। তাহলে নবীজি যেগুলো বলেছে সেগুলো মূলত কোরআনেরই নির্দেশ। তো আমরা যদি হাদিসের মধ্যে দেখি তাহলে হাদিসের পাতায় পাতায় আমরা অসংখ্য জায়গায় আমরা দাড়ির ব্যাপারে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা দেখতে পাব। প্রিয় দর্শক,
দাড়ি শিআর ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রেখেছেন, সাহাবায়ে কিরাম রেখেছেন, তাবেঈ রেখেছেন, তাবেঈরা রেখেছেন, তাবেঈরা রেখেছেন। সেই ধারাবাহিকতায় এখন পর্যন্ত পৃথিবীর মধ্যে যত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী আসবে তারাই দাড়ি রাখবে, আর দাড়ি যারা কর্তন করবে তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ হতে পারবে না। আসুন দাড়ি সংক্রান্ত বিষয়ে আমরা হাদিসগুলো দেখব। প্রিয় দর্শক, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আন্নাহু আমারা ওয়াহফুল লিহইয়া ওয়াকফুশ শাওয়ারিব। প্রিয় দর্শক, হাদিসটি আছে মুসলিম শরীফের 269 নং হাদিসের মধ্যে, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার ব্যাপারে আদেশ করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দাড়ি রাখার ব্যাপারে আদেশ করেছেন, যে আন্নাহু আমারা, আমাদেরকে তিনি আদেশ করেছেন বিল ইহফাই শাওয়ারিব, আমরা যেন আমাদের মোষকে ছোট করি, ওয়াহফুল লিহইয়া, এবং আমরা যেন দাড়িকে ছেড়ে দিই। প্রিয় দর্শক, তাহলে এই হাদিস থেকে তো স্পষ্ট হয়ে যাচ্ছে নবীজি দাড়ি লম্বা করার কথা বলেছেন, দাড়ি রাখার কথা হাদিসের মধ্যে বলেছেন। আমরা যদি আরও হাদিস দেখি তাহলে পাবো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খল্লিফুল মুশরিকিন, যে তোমরা মুশরিকদের বিরোধিতা করো, ওয়াফিরুল লিহইয়া ওয়াহফুশ শাওয়ারিব, তোমরা মোষকে ছোট করো এবং দাড়িকে লম্বা করো। হাদিসটি আছে বুখারী শরীফের 5892 নং হাদিসের মধ্যে। তাছাড়া আমরা যদি এমন অনেক বহু হাদিস আছে, আমরা যদি দেখি সেখান থেকে সাবেত হয়, প্রমাণ হয় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাড়ি রাখার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। আর নবীজি যেহেতু নির্দেশ দিয়েছেন, সেক্ষেত্রে দাড়ি রাখা সকল মুমিন মুসলমানের জন্য ওয়াজিব হয়েছে, ওয়াজিব সাব্যস্ত হয়েছে, এজন্য দাড়ি রাখা ওয়াজিব। প্রিয় দর্শক, এবার আসুন দাড়ি কতটুকু পরিমাণ রাখতে হবে। যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে সাহাবায়ে কেরাম নিজে হাদিস শুনেছেন, সরাসরি নবীজিকে দেখেছেন, সুতরাং এর সঠিক ব্যাখ্যা সাহাবীরাই দিতে পারবেন যে দাড়ি কতটুকু রাখতে হবে। প্রিয় দর্শক, আমরা যদি দাড়ি লম্বা করার বিষয়ে হাদিস দেখি তাহলে মুসান্নিফে ইবনে আবি শাইবার 25992 নং হাদিসের মধ্যে আমরা দেখতে পাই হযরত আবু যুরআ থেকে বর্ণিত, তিনি বলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার দাড়ি মুঠ করে ধরতেন এবং এক মুষ্টির বেশি যে দাড়িগুলো থাকতেন ওই পরিমাণ দাড়ি তিনি কর্তন করে ফেলতেন। তাহলে এখান থেকে স্পষ্ট হয়ে যায় যে এক মুষ্টি দাড়ি রাখা কমপক্ষে এটা ওয়াজিব। আমরা যদি আরেকটি হাদিস দেখি, যে হাদিসটি হযরত ইবনে ওমরের ক্ষেত্রে বর্ণিত হয়েছেন, যে ইবনে ওমর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটি সুন্নতকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতেন। যে হযরত নাফে থেকে বর্ণিত, তিনি বলেন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন হজের সফরে যেতেন তখন তিনি দাড়ি এক মুষ্টির অতিরিক্ত যেগুলো থাকতো তিনি সেগুলো কর্তন করে ফেলতেন। এই হাদিসটি বর্ণিত আছে বুখারী শরীফের 2743 নং হাদিসের মধ্যে। তাহলে আমরা দাড়ি রাখা যে ওয়াজিব সে দলিলও দেখতে পেলাম, এবং দাড়ি কতটুকু রাখতে হবে অর্থাৎ এক মুষ্টি দাড়ি রাখতে হবে সে দলিলও আমরা হাদিস থেকে স্পষ্ট দেখতে পেলাম। প্রিয় দর্শক, এবার আসুন হিজবুত তাওহীদের যে ভণ্ড ইমাম সেলিম বলেছে টুপির কথা নাকি হাদিসের মধ্যে নাই। প্রিয় দর্শক, আমরা তার চোখে আঙ্গুল দিয়ে দেখাতে চাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক হাদিস এমন আছে যে হাদিসগুলোর মধ্যে টুপির কথা এসেছে। প্রিয় দর্শক, আমরা যদি একটি হাদিস দেখি, যে হাদিসটি বর্ণিত আছে আল ইসাবাহ কিতাবের 339 নং হাদিসের মধ্যে বর্ণিত হচ্ছে হযরত হাসান বিন মেহরান থেকে বর্ণিত, তিনি বলেন আন রজুলিন মিনাস সাহাবাতি, তিনি একজন ব্যক্তির কাছ থেকে শুনেছেন সাহাবায়ে কেরামের ব্যাপারে। একজন সাহাবী তাকে বলেছেন ক্বালা আকালতু মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই সাহাবী বলেন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খানা খাচ্ছিলাম, ওয়া রাআইতু আলাইহি কলানসুয়াতান বাইদা, যে
তিনি দেখেছেন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় সাদা টুপি ছিল, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন অবস্থায় ছিলেন যে নবীজির মাথায় সাদা কালারের টুপি ছিল। প্রিয় দর্শক, তাহলে এই হাদিস থেকে তো স্পষ্ট বোঝা যাচ্ছে নবীজি টুপি ব্যবহার করেছেন। তাছাড়া আমরা যদি আরও হাদিস দেখি তাহলে আমরা দেখতে পাবো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছেন যে আশ-শুহাদাউ সালাসাতুন, যে তিনি বলেছেন 3 শ্রেণীর ব্যক্তি শহীদ। লম্বা একটি হাদিস তিনি বর্ণনা করেছেন। তারপরে তিনি বলেন রফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসাহু, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাকে উঁচু করলেন, হাত্তা ওয়াকাত কলানসাওয়াতুন, এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা থেকে টুপি পড়ে গেলেন। তাহলে এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় টুপি ছিলেন, মাথা তোলার কারণে নবীজির মাথা থেকে টুপি জমিনে পড়ে গেলেন। হাদিসটি বর্ণিত আছে তিরমিজি শরীফের মধ্যে। প্রিয় দর্শক, তাহলে আমরা এই হাদিস থেকেও স্পষ্ট হয়ে গেলাম যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করেছেন। তাছাড়া শুধু রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টুপি ব্যবহার করেছেন এমনটি নয়, বরং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরাও টুপি ব্যবহার করতেন। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যিনি সাহাবায়ে কেরামকে দেখেছেন, তাদের সংস্পর্শে থেকেছেন, সাহাবীদের থেকে হাদিস শুনেছেন, সাহাবীদের আমল দেখেছেন, ওই হাসান বসরি তাবি, তিনি বলেন ওয়া কানাল কওমু ইয়াসজুদুনা আলাল ইমামাতি ওয়াল কলানসুয়াতি, যে কানাল কওমু মানে অর্থাৎ গোত্রের লোকেরা, অর্থাৎ সাহাবায়ে কেরামরা, ইয়াসজুদুনা তারা সেজদা করত, আলাল ইমামাতি পাগড়ির উপরে, ওয়াল কলানসুয়াতি টুপির উপরে। তাহলে এই হাদিস থেকেও বুঝতে পারলাম যে সাহাবায়ে কেরামও টুপি ব্যবহার করতেন। হাদিসটি বর্ণিত আছে বুখারী শরীফের মধ্যে কিতাবুস সালাত অধ্যায়ে। প্রিয় দর্শক, তাছাড়া যদি আমরা আরেকটি হাদিস দেখি টুপির ব্যাপারে, তাহলে আমরা দেখতে পাবো রাআইতু আলা ইবনু জুবাইরি কলানসুয়াতুন, হযরত ইবনে জুবাইর তিনার মাথায় টুপি ছিলেন, তিনি টুপি ব্যবহার করতেন। হাদিসটি বর্ণিত আছে মুসান্নিফে ইবনে আবি শাইবার 25353 নং হাদিসের মধ্যে। প্রিয় দর্শক, আমরা যদি আরও দেখি তাহলে আমরা দেখতে পাবো রাআইতু আলা আনাস ইবনে মালিকিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কলানসুয়াতুন বাইদাউন, যে হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাথায় সাদা টুপি ছিলেন। হাদিসটি বর্ণিত আছে তাবাকাতে সাদের 5 নম্বর খণ্ডের 121 নং হাদিসের মধ্যে। এমন অসংখ্য হাদিসের দলিল দেওয়া যাবে যেখানে নবীজি মাথায় টুপি দিয়েছেন, সাহাবায়ে কেরাম টুপি ব্যবহার করেছেন। সুতরাং হিজবুত তাওহীদ এই ভণ্ডামি করে মূলত শাআইরে ইসলাম, ইসলামের নিদর্শনের উপরে আঘাত এনে ইসলামকে মিটিয়ে দিতে চাই, ইসলামকে বিকৃত করতে চাই। সুতরাং এই সমস্ত ভণ্ডদের থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ফিতনা ফাসাদ থেকে আমাদের সমগ্র জাতিকে হেফাজত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।